বড় হুজুর হবো না? মিজানুর রহমান আজহারির মতো হইতে হবে, পারবা? জি। ইনশাআল্লাহ। অনেক দিনের ইচ্ছা ছিল কোরআনের পাখিদের সাথে একটু খাওয়া দাওয়া করব, ওদের সাথে একটা দিন সময় দিব, ওদের সাথে একটা চলাফেরা করব। তো সেরকম আসলে কখনো সময় হয় নাই। যাক আলহামদুলিল্লাহ, আজকে সেই সময়টা হয়েছে। তো আজকে আমরা এক মাদ্রাসায় আছি, সেখানে যতটুকু আমাদের সাধ্য হয়েছে বোর্ডিং এ যারা খাওয়া দাওয়া করে সবাইকে খাওয়ানোর ব্যবস্থা করছি। আল্লাহ তাআলা তৌফিক দান করেছিল তাই। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ওই বিষয়টা হচ্ছে আপনাদের এই মাদ্রাসায় নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, এখানকার বিষয় সবকিছু বিষয়। তো আপনাদের মাদ্রাসায় টোটালি স্টুডেন্ট আছেন কতজন? তো ভাইয়ের সাথে প্রায় 10-15 মিনিটের মতো আমি কথা বললাম। কথা বলে যতটুকু জানতে পারলাম, ওনাদের সাইদা মহিলা মাদ্রাসা রয়েছে। তো টোটাল স্টুডেন্ট আছে প্রায় 150 জনের মতো। তো এখানে আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের এখানে বোর্ডিংয়ে থাকে কতজন, বোর্ডিংয়ে খাওয়া দাওয়া করে? তো উনি বললো যে 10-15 জনের মতো এখানে বোর্ডিংয়ে খাওয়া দাওয়া করে 3 ওয়াক্ত। পাশাপাশি শিক্ষক আছে হচ্ছে আপনার 4-5 জনের মতো, টোটালি আপনার প্রায় 20-22 জনের মতো আসে। তো আমরা সেই হিসাবে 20-22 জনের একটা আয়োজন করতে চাচ্ছি ওনার সাথে কথা বলে। আরও ওনার কাছে জিজ্ঞেস করলাম যে এখানে উনিদের কোনো এতিম আছে কিনা। তো ওনারা বললো যে হ্যাঁ 4-5 জন এতিম আছে। তাদের সাথে কথা বললাম এবং ইনশাল্লাহ তাদের জন্য পরবর্তীতে কোনো কিছু একটা ব্যবস্থা করবো। আসসালামু আলাইকুম। ভালো আছো? নাম কি তোমার? হাবিবুল্লাহ। বাড়ি কোন জায়গায়? কি পড়তেছো? তো এখানে যারা এতিম আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করলাম। কথা বলে অনেক ভালো লাগলো, তারা এখানে অনেক ভালোভাবে পড়ালেখা করতেছে, তাদের কোনো সমস্যা হচ্ছে না। সব বিষয়ে তাদের সাথে কম বেশি কথা বলার চেষ্টা করলাম। এখানে আরো যারা ছিল। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই বিষয়টা হচ্ছে আমি ভাইদের সাথে কথা বলছি। আমি মূলত আপনাদের দুপুরের একটা মানে মেহমানদারি করতে চাচ্ছিলাম, আর যদি আপনার অনুমতি থাকে যে আপনার দুপুরে এখানে উনি বলছে টোটালি 20 জনের মতো আছেন। তো সেই ক্ষেত্রে আমার একটা যদি ধারণা দিতেন যে আপনাদের মানে কিরকম চাউল লাগে বা মনে করেন মাংস যদি লাগে বা কিরকম খরচ হয়, এটাই জানতে চাচ্ছিলাম। আচ্ছা, এখন আমার সাথে একটু বাজারে যেতে হবে, এরকম কোনো ছাত্র দেওয়া যাবে? বা হুজুর আসলে হচ্ছে, যে কোনো একজন আসলেই হচ্ছে, সমস্যা নেই। তো মাংস কত করে? মাংস কত করে? কম টম আছে নাকি? একটু বেশি করে নিলে 4 কেজি। 4 কেজি 4 কেজি কয়টা কাটছিস? 4 কেজি 4 কেজি। হ্যাঁ, একটু কম বলতে কত রাখছেন কোন? হ্যাঁ 50 টাকা কম মাত্র। 100 টাকা কম রাখেন। কাকা আলু কত করে কাকা? আলু তো আমরা চেষ্টা করতেছিলাম সবকিছুই আমরা নিয়ে যাওয়ার জন্য। আসলে কোনো কিছু মানে একবার যেহেতু আমরা খাওয়াবো তো ভালোভাবে খাওয়ানোর চেষ্টা করতেছিলাম। যা যা প্রয়োজন ইনশাল্লাহ সবকিছু আল্লাহ তাআলার রহমতে আমরা ব্যবস্থা করতে পারছিলাম। আলু, ঝাল, পেঁয়াজ, রসুন, তেল বলেন, তারপরে চাউল বলেন, হলদা, জিরে যা যা আছে সবকিছুই কিন্তু আলহামদুলিল্লাহ আমরা নিয়ে নিতে পারছিলাম, কোনো সমস্যা ছিল না। কিন্তু বৃষ্টির কারণে একটু ঝামেলা হলো। তুমি আসো তাহলে, চলে আমি একটা দাওয়াত লেগে গাড়ি। হ্যাঁ দাঁড়াও, তবে ভালোভাবে নিয়ে যাও, পরে না যায়। ঠিক আছে, সেভাবে নিয়ে যাও। আসসালামু আলাইকুম। অনেক দিনের ইচ্ছা ছিল এরকম, দেখতেছেন যে সব কোরআনের পাখি পড়ালেখা করতেছে, তাদের সাথে একটা দিন সময় কাটানোর অনেক ইচ্ছা ছিল। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে সেই সময়টা পাইছি, বা তাদের সাথে আজকে দিনটা সময় কাটানোর জন্য আল্লাহ তাআলা দান করছে। এজন্য আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। দেখেন এই যে ছোট ছোট বাচ্চারা সবাই কিন্তু ছোট, এত তো ছোট অনেকে আছে যে এখানে থাকে, বাপ মা ছেড়ে থাকতেছে, এদের থাকতে অনেক কষ্ট হয়। কারণ এত কম বয়সে থাকতে গেলে মাদ্রাসার জীবনটা আসলে অনেক একটু কষ্টের মনে হয় আমার কাছে যেটুকু, কারণ এতটুকু বাচ্চারা। তোমার নাম কি বাবা? আমির হামজা। আমির হামজা। তোমার বাসা কোন জায়গায়? নগগিরাম। নগগ্রাম। তুমি কি এখানে থাকো নাকি? জি না। বাড়ি থেকে আসো। তোমার নাম কি? মিরাজ। তোমার বাড়ি কোন জায়গায়? বাড়াই ফেরা। বাড়ি প্রায়। কোন ক্লাসে পড়ো তুমি? হেফজখানায়। তোমার বাসা কই? আমার বাসা হাই স্কুলের ধারে। এই হাই স্কুলের কাছে। তুমি কি আরবি পড়তেছো? কোরআন শরীফ এখন ধরো নাই? সিবরা পড়তেছো? তুমিও সিবরা পড়তেছো? ঠিক আছে, মন দিয়ে তাহলে পড়ালেখা করো, বুঝছো? একদিন বড় হাফেজ হইতে হবে নাকি? বড় হয়ে কি হবা? হাফেজ। হাফেজ। তুমি কি হবা? হাফেজ। শুধু হাফেজ, আর কিছু? শুধু হাফেজ হবা? না। বড় হুজুর হবো না? মিজানুর রহমান আজহারির মতো হইতে হবে, পারবা? জি। ইনশাআল্লাহ।
তো অনেকদিনের ইচ্ছা ছিল এরকমভাবে কোরআনের পাখিদেরকে আমি নিজ হাতে খাওয়াবো, যতটুকু আমার সাধ্য আছে। তো আলহামদুলিল্লাহ অবশেষে সেই স্বপ্নটা পূরণ করলো আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলার কাছে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। তো সবাইকে যতটুকু সম্ভব যতটুকু দেওয়া যায় ততটুকু দিয়ে দিলাম। পাশাপাশি আমারও একটা অনেক দিনের ইচ্ছা ছিল যে এদের সাথে বসে আমিও নিজে খাওয়া দাওয়া করবো। তো আলহামদুলিল্লাহ আমিও এদের সাথে বসে পড়লাম এবং এদের সাথে খাওয়া দাওয়া করলাম। বেশ ভালো লাগলো, আমার কাছে অনেক বেশি এনজয় করলাম আজকে, যে আসলে এদের সাথে বসে মাটিতে বসে খাওয়ার যে মজাটা, এটা আমি অনেকদিন পরে পেলাম। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে অনেক বেশি ভালো লাগলো। এরপর এদের সাথে একটু বসে পড়লাম, বসে এদের সাথে একটু গল্প করলাম এবং এদের কাছ থেকে কোরআন তিলাওয়াত এবং গজল শুনলাম, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আপনাদের সাথে একটু শেয়ার করতেছি, আপনারা একটু শোনেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদেরও ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। এরপর এদেরকে প্রায় 6 জনের কাছ থেকে আমরা কোরআন তিলাওয়াত শুনলাম, বেশ ভালো লাগলো। আসলে সবকিছু ভিডিওতে তুলতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়, এই কারণে জাস্ট আমি এত কিছু দেখালাম না, জাস্ট আমি যতটুকু আপনাদেরকে পারি ততটুকু আমি দেখানোর চেষ্টা করতেছি। তুমি সবাই 50 টাকা করে দিবা, বুঝছো? 300 টাকা তুমি না বাঙ্গায় সবাই 50 টাকা করে দিবা। তুমি 50 টাকা, তুমি 50 টাকা, তুমি, ঠিক আছে? এর কাছে তো নিয়ে নিবা। যাও, তোমরা সবাই ভালো থাকবা, বুঝছো? সবার সাথে ভালোভাবে চলাফেরা করবা, ভালোভাবে পড়ালেখা করার চেষ্টা করবা, ঠিক আছে? সবাই মন দিয়ে পড়াশোনা করবা, তাই তো? ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে, বুঝছো? আবার দেখা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ভালো থাকবে, ঠিক আছে?